বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে ফের সক্রিয় হয়েছে বর্ষার মেজাজ। সোমবার সকাল থেকে মেঘের চাদরে ঢাকা কলকাতার আকাশ। কোথাও কোথাও চলছে ঝুরঝুর করে বৃষ্টি, আবার কিছু এলাকায় হচ্ছে মাঝারি বৃষ্টিপাত। শহরের অলিগলি জুড়ে ছাতার নিচে চলাচল করতে দেখা যাচ্ছে মানুষকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি বৃষ্টিপ্রবণ হতে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাগুলিতে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবারের মধ্যে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত। মঙ্গলবার আরও একটি জেলাকে সতর্ক আবহাওয়া রাখা হয়েছে, সেটি হলো আলিপুরদুয়ার। সেখানে জলমগ্নতা এবং ভূমিধসের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। এমনকি বুধবারেও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে বৃষ্টির হাত ধরেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতাবাসী। শহরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ পৌঁছেছে 97%। ফলে ব্যবসা গরম থাকলেও অতিরিক্ত দাবদাহ থেকে রেহাই মিলেছে আপাতত। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তা ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করতে পারে। এর ফলে রাজ্যের উত্তর এবং দক্ষিণ উভয় অংশেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা সপ্তাহ জুড়ে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।